গোটা দেশ জুড়েই এখন কোরবানির পশু বিক্রির ধুম পড়েছে। জেলায় জেলায় সরগরম হয়ে উঠেছে কোরবানির পশুর হাট। পিছিয়ে নেই শরীয়তপুরও, তবে সেখানকার পশুর হাটে আলোচনার তুঙ্গে 4টি বিশাল আকার গরু। আর হবেই না কেন, তাদের নাম আর ওজন যেমন, দামেও তেমন। নবাব, টাইগার, কালোমানিক আর বাহাদুর, 4 বাহারি নামের 4টি গরুই শরীয়তপুরের পশুর হাট মাতাতে প্রস্তুত। কেন এই 4টি গরু নিয়ে এত হইচই, সেটি জানতে হলে পরিচিত হতেই হবে তাদের সঙ্গে। শরীয়তপুর নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে এই 4 গরুর ঠিকানা। সেখানকার ডিঙ্গামানিক গ্রামেই রয়েছে সর্দার এগ্রো ফার্ম, আর সেখানকার 52টি গরুর মধ্যে রয়েছে ফ্রিজিয়ান জাতের 4টি বিশাল দেহী গরু। 4টিরই স্বভাব চরিত্র 4 রকম, সুষম আর সুঠাম দেহের অধিকারী। এর মধ্যে সবচেয়ে বড় ষাঁড়টির নাম দেয়া হয়েছে নবাব। নামের সাথে তার মিলও রয়েছে, চলাফেরা, খাওয়া দাওয়া একেবারেই নবাবের মতো। 38 মণ ওজনের নবাবের দাম চাওয়া হচ্ছে 20 লাখ টাকা। এছাড়া রয়েছে শরীয়তপুরের টাইগার, যার ওজন 32 মণ, দাম 16 লাখ টাকা। 28 মণ ওজনের কালোমানিকের দাম চাওয়া হচ্ছে 14 লাখ টাকা। বাহাদুরের ওজন 14 মণ, যার দাম চাওয়া হয়েছে 7 লাখ টাকা। উনি যে গরু বানাইছে এলাকার ভিতরে বেশ ভালো, 17-18 মণ 20 মণ একটা গরু। কোরবানি ঈদের জন্য এই 4টি গরুর প্রস্তুতে অনেক সময় ও ব্যয় করতে হয়েছে খামারিকে। নামের মতোই তাদের খাদ্য তালিকা। প্রতিদিন গড়ে 20 থেকে 25 কেজি দানাদার খাবার খায় গরুগুলো। খাবারের মধ্যে রয়েছে কাঁচা ঘাস, শুকনো খড়, গমের ভুসি, ধানের কুড়া, ছোলা আর মিষ্টি কুমড়া। সেই হিসেবে গরুগুলোর পেছনে প্রতিদিন গড়ে 1200 থেকে 1300 টাকা খরচ হয়। একটা গরুর নাম দিয়েছে নবাব। সে নবাবের মতোই তার চলাফেরা এবং তার ভাবভঙ্গি, এবং সে বাসি খায় না। আর কালোমানিক সেইটাও অনেক জিদ্দি, এবং ওই গরুটা হচ্ছে একবারে কালো মিসমিসে, দেখতে অনেক সুন্দর, এজন্য তার নাম দিয়েছে আমি কালোমানিক। আর বাহাদুর, সে একেবারে ইয়ং, এখনো ম্যাচিউরড হয়নি, এই জন্য সে উদীয়মান এবং দেখতে অনেক সুন্দর, ভদ্র, এই জন্য তার, এবং শক্তিশালী, এই জন্য আমি তার নাম দিয়েছি বাহাদুর। ডিঙ্গামানিক ইউনিয়নের এই চেয়ারম্যান জানান, গত বছর তিনি গরুগুলো ঢাকার হাটে উঠিয়েছিলেন। এবছর তিনি গরুগুলো হাটে উঠিয়ে চাইছেন খামার থেকে ন্যায্য মূল্যে বিক্রি করে দিতে। তার ইচ্ছে আগ্রহী ক্রেতারা তার খামারে এসে দেখে শুনে কিনে নিয়ে যাক এই 4টি গরু। গতবার গরুগুলো আমার ঢাকায় নিয়ে গেছিলাম, বিক্রি হয় নাই। এবার বিক্রি করার জন্য আমি চেষ্টা করতেছি। 20 লাখ টাকা আমি দাম চাচ্ছি, তবে আলাপ আলোচনার মাধ্যমে আমি রিজনেবল রেটে গরুগুলো দিয়ে দিব। ক্রেতা আসুক বা নাই আসুক, তবে নবাব, টাইগার, কালোমানিক আর বাহাদুরকে দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে স্থানীয়রা ভিড় করছেন সর্দার এগ্রো ফার্মে। অনেকে আবার আসছেন গরু কেনার জন্যও। তারা জানান, এই এলাকায় এর আগে এত বড় গরু দেখেননি তারা। এর মতো এরকম বড় গরু এই আমাদের ইউনিয়নের ভিতরে কোথাও নাই। এখন দেখি, যদি মাশাআল্লাহ সব গরু ভালো দেখলাম, 50টা গরু আছে খামারে, তার মধ্যে 4টা গরুই বড়। এখন এটা পছন্দ হয়েছে, যদি এটা দামে বনে তাহলে ইনশাল্লাহ নিতে পারি। এলাকাতে উনি এত বড় গরু বানাইছে, এই জন্য ওনার খামারে প্রায় 50টা গরু আছে। এই 50টা গরুর ভিতরে 4টা গরু এই দেখার মতো। নড়িয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফারুক হোসেন জানিয়েছেন, সর্দার এগ্রো ফার্মের গরুগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয়েছে। প্রতিনিয়ত খোঁজ খবরও রেখেছেন তিনি। আব্দুল আজিজ সর্দার, ওনার অনেক আগে থেকে একটি খামার রয়েছে। এই খামারে প্রতি ঈদের নেই, এবারও বেশ কয়েকটি গরু উনি তৈরি করেছেন। তার মাঝে 4টি গরু আছে বেশ সুঠাম দেহের অধিকারী। আমি ওইগুলো সহ সবগুলোই আমি মোটামুটি আমি এবং আমার দপ্তরের লোকজন নিয়মিত পরিদর্শন করি, এবং উনি যে খাবারগুলো খাওয়ায় এগুলো প্রাকৃতিক খাবার। শরীয়তপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আবু বক্কর জানিয়েছেন, জেলায় কোরবানিযোগ্য পশু আছে 1,07,012টি, যা চাহিদার চাইতে অনেক বেশি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এসব পশুগুলো লালন পালন করা হয়েছে। জোহরা চৌধুরী সেতু, 71।